হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসারী সাহাবী। মক্কা ছেড়ে যারা মদিনায় হিজরত করে গিয়েছেন তারা মুহাজির, আর মদিনায় থেকে আল্লাহ রাসূল এই সাহাবীদেরকে যারা আদর আপ্যায়ন করেছেন, থাকার জায়গা দিয়েছেন, খাওয়ার জায়গা দিয়েছেন, সুন্দর নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছেন, এরা হচ্ছে আনসার। আনসার মানে কি? সাহায্যকারী। এরকম একজন আনসারী সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে তালহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল একটা জায়গায় দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন, একজন লোক আসলেন, পথিক আসলেন, সফরকারী আসলেন, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায় 3 দিন থেকে না খেয়ে আছি, আমাকে একটু মেহেরবানি করে খাওয়ার ব্যবস্থা করে দিন, আমার একটু মেহমানদারি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো নিজেও অভাবী, আজকে আমার বাসায় নিজেও খাবার নাই। আল্লাহ রাসূলের অভাব, তার বাড়িতে নিজেরও খাবার নাই। চিন্তা করে দেখেন তো, আজকে যারা এখানে বসে আছে এমন কোনো ব্যক্তি আছেন যে তার বাড়িতে খাবার নাই? আমার তো মনে হয় না, হয়তো 2-1জন থাকতে পারে, আমি জানি না, তবে সম্ভাবনা বেশি সবাই মোটামুটি মাশাআল্লাহ সফল, খাবার আছে, থাকার জায়গা আছে, নিশ্চিত আছেন। আল্লাহ রাসূল বলছেন যে আসলে আমার বাড়িতে এখন সেরকম কোনো খাবার নাই যে তোমাকে আমি মেহমানদারি করাবো। সাহাবীদেরকে বলছেন আল্লাহ রাসূল, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কেউ কি আছো আমার এই মেহমানটাকে বাসায় নিয়ে যাবা, একটু আপ্যায়ন করাবে? আবু তালহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান আমার কাছে দেন, আমি তার মেহমানদারি করব। হযরত তালহা নিয়ে গেছেন তার বাড়িতে মেহমানকে, আল্লাহ রাসূলের মেহমান, যেমন তেমন ব্যাপার। বাড়িতে গিয়েছে, স্ত্রীকে বলছে, স্ত্রী, মেহমান নিয়ে এসেছে, আল্লাহ রাসূলের মেহমান। স্ত্রী উম্মে সুলাইম ডাক দিয়ে বলছে, আপনি কি করলেন? আমাদেরই তো খাবার নাই, যেটুকু খাবার আছে আমাদের সন্তানদেরই হবে না, এরাই খেয়ে পেট ভরাতে পারবে না, আমরা তো না খেয়ে থাকবই, তার ওপর আবার আপনি মেহমান নিয়ে আসলেন। ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আল্লাহ রাসূলের মেহমান, আপনি ওনাদেরকে বসান। আপনি রাতের বেলা, রাত হয়ে গেছে, এখন তো বুদ্ধি কৌশল করে তো মেহমানকে মেহমানদারি করা লাগবে, কারণ মেহমানকে আপ্যায়ন করতে হবে না। এখন এমন মানুষ দেখবেন বাড়িতে মেহমান আসলে নাক ছিটকায়, মনটা অন্ধকার করে, চোখ মুখ দেখাই যায় না, খাইতে দেবে কি? আরে ভাই, মেহমান আসলে রহমত আসে, বরকত আসে, আল্লাহ পাকের দয়া আসে, বলি সুবহানাল্লাহ। যেই আসুক, আপনার চরম শত্রু আপনার যদি মেহমান হিসেবে বা আপনার বাড়িতে আসে, তাকে আপ্যায়ন করেন, তাকে 1 গ্লাস পানি দিয়ে হলো আপ্যায়ন করেন, একটা খেজুর আছে, 2টা খুরমা আছে, তাদেরকে দেন, ভাই নেন, এটা খান। তাও যদি না থাকে, টিউবওয়েল থেকে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে তাদেরকে আপ্যায়ন করান, তাকে একটু বসতে দেন, তার সঙ্গে হাসি মুখে কথা বলেন, আরও সে আজিম খুশি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ।